আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে তোমার করো ইবাদত, এ দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না। বারে বারে ডাকিছে এই খবর আসিছে, বারে বারে ডাকিছে এই খবর আসিছে, যেতে হবে কবরে ভুলে যেও না। আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। মালাকুল মউত আসিবে তোমাকে না ছাড়িবে, মালাকুল মউত আসিবে তোমাকে না ছাড়িবে, পাইবে না রেহাই থাকিবে না উপায়, নিয়ে যাবে তোমায় ছেড়ে যাবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। বন্ধু বান্ধব আসিবে এক নজর দেখিবে, বন্ধু বান্ধব আসিবে এক নজর দেখিবে, ফিরে চলে যাইবে বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। পুত্র স্বজন আসিবে পাশে বসে কাঁদিবে, পুত্র স্বজন আসিবে পাশে বসে কাঁদিবে, কানে তুমি শুনিবে কথা বলার উপায় রবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। নামাজ পড়ো রোজা রাখো কালমা পড়ো তো ইবাদত করো, নামাজ পড়ো রোজা রাখো কালমা পড়ো তো ইবাদত করো, কবরেতে পাবে তুমি সান্ত্বনা। আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। লিল্লাহি তাকবীর। ওই জি ভাই খাওয়া দাওয়া হচ্ছিল, আমি দেখছিলাম, ওই যে আপনারা খেয়ে আসেননি? হ্যাঁ, যদি খেয়ে যদি আসেন তবে কেন আবার লিল্লাহি তাকবীরের স্লোগান এত আসতে হবে কেন? এমনভাবে আওয়াজ করেন যাতে যারা বাইরে আছে জিলিপি ছেড়ে দিয়ে যেন এখানে দৌড়িয়ে পালিয়ে আসে, যারা জিলিপি ধরে আছে পাপড়। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, জোশ আরো বেশি হওয়া উচিত।
ইমানি জোশ এত দুর্বল হলে হবে? সমস্ত প্রশংসা গুণগান মহিয়ান গরিয়ান কৃপাময় সে মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে আমরা আজ মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, একটি ইসলামী সভা, যে ইসলামিক সভায় যে মহান মনিব আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে এক সুন্দর মাহফিলে বসার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথমে প্রশংসা করি, বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক সকল নবীর উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জলসার সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট উলামা ইকরাম এবং দূর দূরান্ত থেকে আগত ছোট বড় ভাই ও বাপজিরা এবং প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত এবং একখানি হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে কোরআন থেকে একটি বিষয় বলার চেষ্টা রাখছি ইনশাআল্লাহ তাআলা। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, জটিল এবং কঠিন, কারণ মানার ক্ষেত্রে আমরা বর্জনীয়, বর্জনীয় ক্ষেত্রে আমরা মেনে চলি, একেবারে উল্টো। কোরআনে এই 30 পারা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের আইন আমাদের দিয়েছেন। এক নম্বর আইন হচ্ছে আদেশমূলক আইন, একগুলোকে বলা হয় নিষেধমূলক আইন। আল্লাহ যেগুলোকে করতে বলেছেন ওগুলোকে মেনে নেওয়া এবং যেগুলোকে নিষেধ করেছে ওগুলোকে বর্জন করা, প্রত্যাখ্যান করা। এর বিষয়ের উপরে আমি আপনাদের সংক্ষিপ্ত আলোচনা বলার চেষ্টা করব, কারণ আমি খুব অসুস্থ। কারণ কয়েকদিন ধরে একই রকম রাত জাগা, প্রায় আসাম থেকে এসে নিয়ে কলকাতা, কলকাতা থেকে নিয়ে আবার এখানে রিটার্ন আসা। যেহেতু আমি একজন নতুন মানুষ, এত আমার অভ্যাসও নাই, তবে আশা করছি ইনশাআল্লাহ আপনাদের দুয়ার বরকতে হয়তোবা এটা আমি কন্ট্রোল করার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, বলুন আমিন। কি বলছিলাম যে কোরআন দুই ধরনের আইন আছে। যদি আপনি এ কোরআনকে মেনে চলেন তাহলে আপনার জীবন ধন্য, আর যদি আপনি কোরআনকে না মানেন তাহলে আপনার জীবনের কষ্ট আছে, আপনি সুখ থেকে হারিয়ে যাবেন, নেকি থেকে বঞ্চিত হবেন, জান্নাত থেকে আপনি বঞ্চিত হবেন। এক মেনে নেওয়া আর এক হচ্ছে বর্জন করা। যদি আপনি আল্লাহ যেটা বলেছেন ওটা বলার পর যদি আপনি না মানেন তবু আপনি আসামি, অপরাধী। আর যদি আপনি নিষেধ করে দেওয়ার পরে আপনি ওটাকে মেনে নিলেন, উল্টা করে নিলেন, এটা করিও না, এটা ধরিও না, এই জায়গায় যেও না, এরপরেও আপনি চলে গেলেন, এরপর আপনি অপরাধী। একটা আদেশ করা, ওটাকে না মেনে নেওয়া, এর নাম গুনাহ। একটা নিষেধ করা আর নিষেধটাকে কাজে রূপান্তরিত করা, উল্টো করে দেওয়া, এটা অপরাধী। কিভাবে অপরাধী? যখন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করলেন, এই তৈরি করার পর সমস্ত ফেরেশতাদেরকে বলছেন, ভালো করে ধ্যান দিয়ে শুনবেন, আল্লাহ বলছেন
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর ওইখানে যত ফেরেশতা উপস্থিত ছিলেন, ওই ফেরেশতা সহ ইবলিস সহ তাদেরকে বলা হলো তোমরা আদমকে সিজদা করে দাও, কিন্তু তারা সিজদা করলো না, আল্লাহর আদেশকে মানলো না। তারা আল্লাহর আদেশকে সবাই করলো ইল্লা ইবলিস, কেবল ইবলিস সিজদা করলো না। তার মানে ও আল্লাহর আদেশটাকে সে মানলো না, এতে সে অপরাধী হলো। এখানে আল্লাহর নিষেধ ছিল, আল্লাহর আদেশ ছিল, কিন্তু ওই আদেশটাকে সে মানলো না, এই জন্য সে ইবলিস অপরাধী হয়ে গেল। সে আজাজিল আপনার কিনা কাফেরে পরিণত হলো। এটা এক পর্যায়ে। এবার চলেন, এবার আদমকে বলছে, আদম রে তুমি জান্নাতে থাকবে, জান্নাতের সময় যত আপনার কিনা আনন্দ উপভোগ আছে সব কিছুই তোমরা করবে, কিন্তু তোমাদের সাবধান, একটি জায়গায় তোমাদের যাওয়া হবে না, ওটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাদ যালিমিন। হে আদম, তোমরা এই জান্নাতে থাকো, বসবাস করো, খাও, আনন্দ ফুর্তি করো, তবে শুনে নাও এই গাছটার নিকট তোমরা যাবে না, এই গাছটার নিকট যাবে না। লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি এই গাছটার নিকট চলে যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। এটা আল্লাহর নিষেধ ছিল, কিন্তু ওই নিষেধটাকে আদম মানল না, ও আপনার আদেশকে অমান্য করলো, এ আপনার নিষেধকে অমান্য করলো। গুনাহ কিন্তু বারবার হয়ে গেছে, কিন্তু এক জায়গায় তারা একটা ভালো কাজ করলো, তারা অপরাধ করেছে, অপরাধ করার পর আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গেছে, মাবুদ কাছে বারবার কাঁদে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া তারা করতেই থাকে। তাহলে ওরা নিষেধকে মানে নাই বলে ওরা আজকে অপরাধী হয়েছে। আসে আদেশ আর একটা হচ্ছে নিষেধ। এবার চলেন সাহাবীদের আমল দেখেন। সাহাবীরা এক চান্সে মেনে নিয়েছেন, সাহাবীদেরকে বলেছেন যে তোমরা এটা করো, সঙ্গে সঙ্গে তারা কবুল করে নিয়েছে। বলেছে তোমরা এটা ছেড়ে দাও, তো সঙ্গে সঙ্গে ছেড়ে দিই। চলেন আপনাকে দেখাই, মুসলিম শরীফের হাদিস দিচ্ছি আপনাকে। যখন খাইবারের যুদ্ধ যখন কমপ্লিট হয়ে গেল, পূর্ণ কমপ্লিট, সেই সময়তে দুটা রেওয়াত আছে, অনেক জায়গাতে হাদিসটা লেখা আছে। বিশেষ করে আপনি মুসলিম হাদিসটা খুলবেন, এই ঘটনাটা পাবেন। খাইবারের যুদ্ধে সমাপ্ত হওয়ার পর দুইটা জিনিস নিষেধ করা হয়েছিল। একটা নিষেধ ছিল কি জানেন, যে সাময়িক বিবাহ অর্থাৎ মুতা বিবাহ এক সময় হালাল ছিল। সাময়িক বিবাহ বুঝেন? সাময়িক বিবাহ বলা হয় যে একটা মেয়েকে 1 মাসের জন্য, কাউকে 3 মাসের জন্য, কাউকে 15 দিনের জন্য বিবাহ করবে, এটা হচ্ছে বলা হয় মুতা বিবাহ, অর্থাৎ সাময়িক বিবাহ, কিছু দিনের জন্য স্ত্রী রূপে থাকা। তো দুইজন সাহাবী আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খুব বিয়ে করার ইচ্ছা হয়েছে, তো আমরা বিয়ে করব। তো বলছে যাও তোমরা বিবাহ করো গা, বিয়ে করবে যখন। তো তাদের কাছে
বিয়ে যে করবে তো তাদের কাছে দুটা কি ছিল, কম্বল ছিল। একজনের বয়স ইয়ং, আর একটার বয়স ধরে প্রায় 40 হবে, আর একজনের বয়স মিনিমাম যদি হয় 25 হবে, এই দুই রকম। তো তারা খাইবারের যুদ্ধ দুটা কম্বল পেয়েছে। ভালো করে শুনবেন, এই দুটা কম্বল পাওয়ার পর এরা একে অপরকে বলছে, হ্যাঁ চ না, কম্বল পেয়েছি তো এই কম্বলের বিনিময়ে বিবাহ করবো, চ। তো ইয়ং ছেলেটা বলছে ওই বয়স্ক লোকটাকে, হ্যাঁ রে ভাই বিয়ে তো করবি ঠিক আছে, তো সামনে যে ঠান্ডা দিন আসছে, কম্বল পেয়েছিস তুই একটা, তো কম্বল দিয়ে বিয়ে করবি, তো যখন ঠান্ডা লাগবে কি গায়ে দিবি? ওটা বা ছাড়, এখন বিহার করা নিয়ে উঠেছে তো তুই ফেরত তুই ঠান্ডার কথা নিয়ে আসছিস, যেটা উঠেছে ইচ্ছা সেটা পূরণ করবো, তারপর পরে দেখা যাবে। যা বলছে ঠিক আছে, তাহলে কি করতে হবে? তো বিয়ে চ, কোথায় যাবি? তো চল আমির গোত্রে চলে যাব, ওখানে ভালো ভালো মেয়ে আছে, ওখানে চয়েস করব। তো চ তাহলে ওখানে যাই। ওখানে যাওয়ার পরে তারা চলে গেছে, ওই গোত্রের মধ্যে ঢুকে গেছে। গতি ঢাকার পর দুয়ারে আওয়াজ করছে যে বাড়িতে আছে গো? বলছো কে? বলছে আমরা অমুক জায়গা থেকে এসেছি, বিয়ে করার জন্য এসেছি, এ বাড়িতে মেয়ে আছে, বিয়ে করব। ও বিয়ে করার জন্য তোমরা এসছো? তো হ্যাঁ। তো মেয়ে আছে? বলছে হ্যাঁ মেয়ে আছে। ঘর থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পর দুজন, এবার ওই যে মেয়েটা, সুন্দরী মেয়েটা বাইর দরজা খুলে বের হচ্ছে, তখন দেখছে যে দুইজন ছেলে, একটার বয়স 40 হবে আর একটার বয়স 25 হবে। যার 40 বয়স তার চকচকা কম্বল একদম নতুন নিউ মডেলের, আর যার 25 বয়স তার কম্বলটা একদম কোনো রকম আছে, মানে খুব নতুন নয়। এবার বলছে তোমরা কে? তো বলছে আমরা অমুক জায়গা থেকে এসেছি, বিয়ে করব বলে আমরা এখানে এসেছি। এবার বলছে কি বিয়ে করবে তোমরা? কি দুজনেই বিয়ে করবে? তো হ্যাঁ আমরা দুজনেই বিবাহ করব। তো বলছে দুজনকে তো বিবাহ করবে, তো দুজনকে তো নয় একজনকে বিবাহ করতে হবে। তো বলছে চয়েস করা যায়, কাকে চয়েস করব? ওই সুন্দরী মহিলা ওই পুরুষ দুজনের দিকে তাকাচ্ছে, একবার ওর দিকে তাকায়, একবার এর দিকে তাকায়, একবার ওর দিকে তাকায়, একবার এর দিকে তাকায়, কোনটাকে চয়েস করা হবে? তো বলছে তোমরা কিসের বিনিময়ে আমাকে বিবাহ করবে? তারা দুইজন বলল আমাদের কাছে কম্বল আছে, এই কম্বলের বিনিময়ে আমরা মোহর দিয়ে আমরা বিবাহ করব। কম্বল দিবে না? হ্যাঁ। তো এবার যখন দেখছে যার বয়স 40 তার হাতে একটা সুন্দর কম্বল রয়েছে, চকচকে নিউ মডেলের কম্বল, আর যার বয়স 25 ওর কাছে কিন্তু নতুন কম্বল নয়, কোন রকম চলার মতন কম্বল তার কাছে আছে। আবার এই কম্বলটা দেখার পর ওই সুন্দরী মহিলাটা যখন এক অপরের দিকে তাকাচ্ছে, দিয়ে বলছে আমি দুজনের মধ্যে আমি এই ছেলেটাকে চয়েস করে নিলাম, এই ছেলেটাকে আমি মেনে নিলাম, একে আমি স্বামী হিসাবে কবুল করে নিলাম। যার বয়স হচ্ছে 25, মানে যৌবনের তরঙ্গটা দেখেন, যে যৌবন এমনই একটা জিনিস, ওর কাছে কত মালদার মাল আছে এটা কিন্তু দেখলো না, তার মানে ও মেয়েটা দেখলো তার রসে ভরা যৌবন, এত রূপলাবণ্য যৌবন, এই 25 বছরের ছেলেটা, তাকে চয়েস করা হলো। চয়েস করার পর এবার ওই 40 বছরের ছেলে ওই লোকটা বলছে আমাকে তো চয়েস করলে তা আমার কি হবে? তো মেয়েটা বলছে যাও তুমি পাশের বাড়ি চলে গিয়ে তুমি চয়েস করে নাও। তাহলে এই যে ছেলেটাকে চয়েস করা হলো, তো কয়দিনের বিনিময়ে? 15 দিনের বিনিময়ে। বললে আমি তোমার সঙ্গে চুক্তিবদ্ধ হলাম, মোতা বিবাহ, 15 দিনের জন্য আমি তোমাকে বিবাহ করলাম। ঠিক আছে, 15 দিনের জন্য বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে গেছে, এবার তারা আনন্দ উল্লাসে আছে। এমন সময় ডাক চলে এলো, কি? আরে যারা তোমরা মোতা বিবাহ করেছ রে,
তোমরা আজ থেকে বিবিদেরকে তোমরা ছেড়ে দাও, তোমাদের এই বিবাহকে আমি হারাম করে দিলাম, এটা তোমরা করতে পাবে না, এটা তোমরা মানতে পাবে না। আল্লাহর পক্ষ থেকে এটা হারাম হয়ে গেছে। কে যারা 1 মাসের জন্য বিবাহ করেছো, 15 দিনের জন্য বিবাহ করেছো, এই বিবাহটা তোমার জন্য হারাম, হারাম, হারাম। সাময়িক বিবাহ তোমাদের জন্য হারাম। অতএব তোমরা যে যেখানে থাকো না কেন রে, তোমরা সেখান থেকে তোমরা বিবিকে ছেড়ে দিয়ে পালিয়ে এসো, অথবা তোমরা আবার নতুন করে বিবাহ করে নাও। আর লাইফ যতদিন বাঁচবে তুমি ততদিনের জন্য তুমি নির্ধারণ করে নাও। আর যেমনই আওয়াজটা কানে এসেছে ওই 2 সাহাবীদের কানে, তখন তারা তৎক্ষণাৎ যে হালাত থাক না কেন, যেমনই কানে ঢুকেছে মোতা বিবাহ করা যাবে না, হারাম, সাময়িক বিবাহ করা যাবে না, হারাম, তখন তারা ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছে। আর বেরিয়ে পড়ার পর ওই মহিলাটা বলছে, কেন গো তুমি কেন চলে যাবে? আর তোমার তো 15 দিনের জন্য চুক্তি করা হয়েছে, আজ তো হলো মোট 4 দিন, এখনো তো 11 দিন বাকি আছে, তুমি কি 11 দিন এটা পূর্ণ করবে না? তখন ওই সাহাবী বলছেন, এই মহিলা, তোমার সঙ্গে আমার চুক্তি ছিল 15 দিন, এটা ঠিক আছে, কিন্তু আমার কানে এসেছে, নবীর জবান দিয়ে আওয়াজ উঠে এসেছে, ওরে যারা মোতাহ বিবাহ করেছো তোমরা আজকে তালাক দিয়ে দাও, তাদেরকে তোমরা বর্জন করে দাও। আর আমি এই কানে শোনার পর আমি 1 মিনিটও নেট করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়। বিশ্বনবী বলেছেন, এলান করে দিয়েছেন, অতএব হারাম, হারাম। আমি তখন ওই সাহাবীটা ওখান থেকে রিটার্ন চলে গেলেন। তাদের ইমানি জাজবা দেখেন, 15 দিনের টাইম 4 দিন করেছে, 11 দিন মানে বাদ। এখানে আপাতত এটাকে পেন্ডিংয়ে রাখেন। আর একটা কথা তুলে ধরছি এখানে, ওই খাইবারের ঘটনা। নাম্বার 2, সেই সময় গাধার মাংস কিন্তু হারাম ছিল। এই গাধার মাংস হারাম, খাওয়া যাবে না, কিন্তু সেই সময় এই যুদ্ধের আগে আপনার কিনা মুহূর্তে হালাল ছিল। তো সাহাবীরা যুদ্ধ করে এসেছেন, ক্লান্ত হয়েছেন, এখন তাদের খাবারের প্রয়োজন পড়েছে বন্ধুরে, এখন তাদের খাবার নিবারণ করতে হবে, কোন জিনিস দিয়ে তাদের খাবারটাকে আপনার কিনা তৃষ্ণাকে মিটাতে হবে। অনেক খিদা লেগেছে, এমন খিদা লেগেছে শুনেলেন, তারা যখন গাধাটাকে জবাই করছে, জবাই করার পর সুন্দর করে রান্না করেছে, দেখ ফুটছে গরম, টকবক 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 করে ফুটছে। আর এই টকবক করে ফোটার পর তারা সবাই থালা পেতে দিয়েছে, আর এখনই নামবে, আর এই মুহূর্তে খাবো, আমার আহারটাকে নিবারণ করব রে, এই বলে তারা সবাই পাতা নিয়ে বসেছে। আর যেমনই বসা, এমন সময় হঠাৎ করে আওয়াজ চলে এলো, ওরে যারা গাধার মাংস যারা রান্না করেছো, শুনে নাও, আজ থেকে তোমাদের জন্য গাধার মাংসকে হারাম করে দেওয়া হলো, কেউ তোমরা খেতে পাবে না, তোমরা কেউ মুখে দিতে পাবে না। আর যেমনই এই আওয়াজটা শোনা, যেমনই এই খবরটা পৌঁছে দেওয়া, সাহাবীরা যেমনই শুনলেন, সঙ্গে সঙ্গে তারা ওই খাবারটাকে, ওই ডেকটাকে সম্পূর্ণ উল্টে দিলেন। পাতাতে তো দূরের কথা, এক সাইডে জমিনে তারা উল্টে ফেলে দিলেন। দেখেন তাদের ইমানি জাজবা, অথচ হালাল ছিল হারাম হয়ে গেল। যেমনই হারাম হয়ে যাওয়া, না খেয়ে থাকা মানুষ, পেটের যন্ত্রণা, তাদের খাবার খেতে হবে, কোনো উপায় নাই। এরপরেও তারা ওটাকে ছুঁড়ে উল্টে ফেলে দিলেন। এবার আপনার সঙ্গে আমার কিছু কথা, দুটা মাথায় রাখেন, এবার পয়েন্টে চলে আসেন। কি বলছি? এখানে যত লোক আছেন হাত তুলবেন কিন্তু। আচ্ছা, আগে প্রশ্ন করি, বলেন তো বছরে খুতবা কটা হয়? কে বলতে পারবেন? জুমার খুতবা 52টা করে খুতবা হয় বছরে। আচ্ছা ঠিক আছে। তারপরে জালসা, আর এখন তো প্রত্যেক গ্রামে, একটা গ্রামে 4টা করে জালসা হয় একদিনে।
একদিনে একটা গ্রামে 3টা 4টা করে একই রকম জালসা হয়, হচ্ছে। আপনাদের তো বেশি, এদিকে ডিস্ট্রিক্ট, এই মালদা ডিস্ট্রিক্টে সব, এখন মুর্শিদাবাদে শুরু হয়নি, কখন যে আপ শুরু হবে আল্লাহ জানে। তো এত জালসা, তাহলে আপনি জালসা শুনলেন, এরপরে আপনি ইমামের মুখ দিয়ে আপনি প্রতিদিন আলোচনা শুনছেন, ইজতেমায় যাচ্ছেন, বছরে 2টা ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই 2টা আপনারা মানছেন, এ তো আপনারা আলোচনা শুনেন। এবার আপনি বুক ফুলিয়ে বলবেন যে এই লোক কটা আছেন, হাত তুলে দিবেন, দরকার হলে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবো আপনাদের। এমন কোনো লোক আছেন বলেন যে জীবনে আমি কোনো দিন এই মদের ব্যাপারে, এই বিড়ির ব্যাপারে, এই খয়নির ব্যাপারে, এই গুলের ব্যাপারে, যত নেশাদার দ্রব্য আছে পান করা যাবে না, হারাম, এরকম আলোচনা আপনি শুনেননি? একজন হাত তুলে দেখেন যে এটা হারাম, এটা আমি জানি না। ভুল বুঝছে, সব আঙুল তুলে দিলে ভুল, আপনারা ভুল বুঝে ফেললেন, কিন্তু অনেকে হাত উঠিয়ে দিয়েছে, আমারই মনে হয় বলা গোলমাল হয়েছে নাকি। হারাম, আলেমরা বলেছেন হারাম, এটা হারাম, নেশাদার দ্রব্য হারাম, মদ খাওয়া হারাম। এই কথাটা শুনেননি? কে আছেন এটা হাত তুলেন। এবার গোলমাল লেগেছে, তখন হাত ঝোঁক, না বুঝে হাত তুলে দিয়েছেন আপনারা। যাই হোক, তাহলে আমরা এখানে যতজন উপস্থিত আছি সবাই জানি যে হারাম। এরপরে আপনি ছাড়তে পেরেছেন? ছাড়তে পারেননি। লজ্জা দিয়েন না, গালিও দিয়েন না, আপনি বুঝার অনুধাবন করুন। আমি একটা আয়াত পড়েছি, কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার আল্লাহ বলছেন, হে নবী, ও দয়ার নবী গো, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাস করেছে, যারা কাফেররা অবিশ্বাস করেছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনি ওদেরকে বলুন, সতর্ক করুন আর বাইনা করুন, কিন্তু ওরা শুনবে না, কারণ উভয় তাদের কাছে সমান। ওদের কাছে বলা আর না বলা উভয় তাদের কাছে সমান। আচ্ছা ঠিক আছে, এটা কাফেরদের জন্য আয়াত। এটা কেন ফিট করছি আপনাদের গায়ে, একটু পরে বোঝার চেষ্টা করবেন কেন ফিট করছি। এই যে আপনি প্রতি বছর আপনি ওয়াজ নসিহত শুনছেন, এরপরে আপনার পরিবর্তন নাই। ওদের আখলাক চরিত্র আর আপনার আখলাক চরিত্র কতটুকু ডিফারেন্স আছে, বুক ফুলিয়ে বলুন, কতটুকু আপনার ডিফারেন্স আছে। আপনি তাদের থেকে কয় না আপনি ভালো, আপনি এটা নিজেকে বিবেচনা করুন। 1 আনাও আপনি ভালো নয়। অথচ বিশ্বনবী বলছেন, আল মুদমিল খামরি কাবিদি ওয়াসানিন, যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করে খায়, যারা নেশাদার দ্রব্য পান করে, এরা কারা? এরা কাদের মতো? এরা হচ্ছে মূর্তি পূজারীর ন্যায়। মূর্তি পূজারীর ন্যায় বলতে আপনার মধুসূদন দত্ত যে একটা মূর্তি তৈরি করেছে, আর ওই মূর্তি তৈরি করার পর তারা প্রতিদিন মান্যতা দেয়, উপাসনা করে, আরাধনা করে, তাদেরকে মানে, এত মূর্তি মানে, সারা বছর মূর্তি তারা উপাসনা করতেই থাকে, আপনার মা সন্তান তারা চেঞ্জ করতে থাকে। বিশ্বনবী বলছেন, যারা মূর্তি পূজা করে যে অপরাধটা করলো, ঠিক তেমনি ভাবে যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করে, ওরাও ওদের নেই। অর্থাৎ একজন মূর্তি পূজারী যা অপরাধ, ওই যে নেশাদার দ্রব্য পান করে ওটা একই অপরাধ। অর্থাৎ ওই মধুসূদন দত্ত, ওই রতন দাস, ওই বিলাস দাস যদি কিয়ামতের মাঠে আপনার কাঠগড়ায় উঠে, তো আপনিও তার সঙ্গে ওই বিচারের দিন তার সঙ্গে উঠবেন। কি ভাই চলে যাচ্ছেন যে, ভালো লাগে না নাকি? তো নেশাদার দ্রব্য পান করবেন, পান করতে গিয়ে আপনি কি করছেন, এগুলোকে আপনি হারাম মনে করছেন না। আজকালকার বাপজিরাকে দেখবেন কি করেন জানেন? এত বড় বড় দাড়ি, মাথায় টুপি দিয়ে দেখবেন
যখন ও উজু করে, উজু করার আগে দুটি টাপন বিড়ি টেনে দেওয়ার পর আবার ঢুকে গেল উজু করতে, উজু করতে ঢুকে গেল। আর এত গন্ধ, ও যখন উজু করছে গন্ধে টিকা যায় না, এত দুর্গন্ধ, গন্ধে টিকা যায় না। এবার যদি চাচাকে বলছি, চাচা বিড়িটা কবে ছাড়বেন গো? তো বলছে, আবে তুই লক্ষ্য করে থাক, তোর কাজ তুই কর, তোকে ফতোবাজিকে করতে বলেছে। অথচ বিড়িটা খেলো, বিড়ি খাওয়ার পর উজু করতে বসলো, উজু করার পর কোথায় যাবে? তো ফাঁস কাতারে ও দাঁড়াবে, কি বলবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ও যে দাদা, ওই যে চাচা আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছে, সূরা ফাতিহা বলছে। বলুন তো, ওই যে মুখের দুর্গন্ধ নিয়ে কাতারে দাঁড়িয়েছে, আর অনেক লোক আছে যে ওর সামনে দাঁড়া পর্যন্ত মানে যায় না, ওকে মনে হচ্ছে ওকে এখনই বলা হোক যে তুই এখান থেকে বাড়ি চলে যা, যা বাড়ি যাওয়াই ভালো, তোর দুর্গন্ধে টিকা যায় না। এই যখন চলে গেল, আচ্ছা বলেন তো, আপনাদের বলিন, এই হাদিসটা কিন্তু আমরা সবাই জানি, আমি ছোট কাল থেকে শুনে আসছি। কি জানেন? যে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না, এটা তো জানেন, সবাই জানেন তো। নামাজ পড়তে গেলে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না। এমনকি আমরা ছোটবেলা যদি রোজা খোলার সময় যদি একটু পেঁয়াজ নিয়ে বসে খেতে বসি, পেঁয়াজ খাবে মানে নামাজ পড়তে পারে, পেঁয়াজ খাবে মানে, এই হাদিসটার উপরে এত আমল, ছোট কাল থেকে এটা শুনছি। এবার দেখেন, আপনি জানলেন যে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না, এটা হারাম কখন? যখন আপনি নামাজে যাবেন। কেন হারাম? তো এটা দুর্গন্ধ আসবে। অথচ কাঁচা পেঁয়াজ রসুনটা হালাল, আপনি খাবারে দিবেন, ওটা আপনি খাবেন, ওটা হালাল, কোনো অসুবিধা নাই। কিন্তু বিশ্বনবী বলছেন, যখন তোমরা নামাজে যাবে তখন তোমরা খবরদার এই কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসবে না। এই জন্য আসবে না, যখন তুমি মসজিদে ঢুকবে তো তোমার মুখের গন্ধের কারণে ফেরেশতারা তোমাদের গন্ধে টিকতে পারবে না। তো বন্ধুরে আমার, তো আপনি একজন বিড়িখোর হয়ে আপনি মসজিদে আসলেন, এটা কি করে সম্ভব? এটা আপনি কেমন করে এটা আপনি করলেন যে বিড়ি খেয়ে আপনি আবার মসজিদে ঢুকে গেলেন? এবার আপনি মন থেকে বলেন, কাঁচা পেঁয়াজ যদি মসজিদের জন্য হারাম হয়, তাহলে আপনার বিড়ি খেয়ে আপনি কোন দুঃখে আপনি মসজিদে ঢুকে পড়েছেন? অত কথা বলবো না, আর একটা মেয়েদের ব্যাপারে বলে আমি অন্যদিকে চলে যাই। কি সেটা হচ্ছে যে মেয়েদের কত নেশার খারাপ আছে, বদ অভ্যাস জানেন? ওদের তো আবার নেশার আরও স্টাইল আলাদা স্টাইল। ওদের কেমন স্টাইল? ওদেরকে দেখবেন, মা বোনদেরকে দেখবেন, মা বোনেরা, আপনাকে হজমি খেয়েছেন? হজমি 5 টাকা 10 টাকা কোটা খেয়েছেন? ওই হজমিতে ওরা গুলের প্যাকেটটাকে খুলে ওদের ভরে, ওতে সম্পূর্ণ যত আটে ভরে দেয়, ভরে দিয়ে ওই খালা বুবুকে দেখবেন আঁচলে বেঁধে নিলে ওই বাঁশ টেনে বসে গেল। যখন ওর নেশাটা উঠে গেল, তখন ওই কোটাটাকে বের করে, তা আমি কিছু আবার হজমি খাবে নাকি? আবার তো হজমি নয়, ওখানে গুল ভরা আছে। গুলটা নিয়ে হাতে, বাম হাতে নিল, আর তর্জনী আঙুল বের করলো। বের করার পরে একবার ডলারের ডাহিনে, একবার ডলারের বাহিনে, ডানে বাঁয়ে এমন করে ঘুষতে ঘুষতে, ও ট্রেনের মধ্যেই ঘুষছে, এমনভাবে ঘুষতে 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 যখন ওর নেশাটা যখন জাগছে, নেশাটা যখন ওর মুখে যখন রিপ্লাই হচ্ছে, নিচ্ছে, তখন মুখটাকে কামড়াবে, মাড়িটাকে মানে এমনভাবে কামড়াবে, ওর নেশাটা আস্তে 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 জাগবে। জাগতে 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 মুখটাকে পরে চিপে করে ধরে থাকবে। ধরতে 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 যখন দেখবেন যে ওই থুতুটা যখন ফেলে জমিনে, কালো ধরনের থুতুটা, তখন দেখবেন যে বিলাইয়ের পাছা দিয়ে যত নোংরা বের হয় না, তো আর মুখ দিয়ে ওই নোংরাটা বের হয়, পাচাং করে ফেলে দিল। এত নোংরা! আসলে গুতাখোরকে গুতা দিলি ভালো লাগে, ওটাই মজা লাগছে ওকে। মা বোনের ভাইরাস, এরা গুলকে এত প্রাধান্য দিয়েছে যে ওরা সকাল সন্ধ্যা অনেক সময় ওরা দিতে থাকছে।
তারা ছাড়ে না। তো বলছিলাম এই নেশাদার দ্রব্য আমরা জানার পরেও আমরা ছাড়তে পারলাম না। অতএব আমাদের ইমানি জাজবা কত দুর্বলতা, এটা কত দুর্বলতা। এবার চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহ আর একটা নিষেধ করেছেন, খবরদার না, তোমরা জেনার নিকটবর্তী হবে না, তোমরা জেনার নিকটে যাবে না। যদি তোমরা জেনার নিকট যাও, এটা হচ্ছে অতি নিকৃষ্ট একটা পথ। যদি কোনো ব্যক্তি এই জেনার মধ্যে পা দিয়ে দেয়, হাত বাড়িয়ে দেয়, যদি একবার স্থান নিয়ে নেয়, তাহলে ও বাঁচতে পারবে না। নেশা কত খাতারনাক, আপনার ওই জেনা কত খাতারনাক জিনিস। এর ব্যাপারে অনেক ভাইটাল বিষয় আছে। আপনারা উঠাউঠি করছেন, মনে হচ্ছে আমার বায়ান মনে হয় উঠে যাচ্ছেন। আমি বায়ানটা কিভাবে করি তবুও বলছি, দেখি সংক্ষেপে পারা যায় কিনা। এই জেনা এত খাতারনাক, আজকে বর্তমানে ভাইরাসে পরিণত হয়েছে, যে এই জেনা এমনভাবে বিস্তার লাভ করেছে, ঘরে ঘরে জেনা। তার মধ্যে দুটার কারণে, এক টিভি আর এক মোবাইল, এক টিভি আর এক মোবাইল, খুবই মারাত্মক। আপনাদের এদিকে মা বোনেরা টিভি দেখে? দেখে গো? সিরিয়াল দেখে না? দেখে, সিরিয়াল দেখে। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজি রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজি রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। পাশের বাড়ি মর্জি নাই, হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হো। গ্রামের মেয়ে গো হিন্দি কিছুই বুঝে না, তবে একটু সিরিয়াল দেখে নিয়েছে তো প্রেমে পাগল হয়ে গেছে। কাজের মেয়ে মর্জি নাই, হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হো। বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে তাল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজি রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। হায় হায়, এই স্টার জলসা আর জি বাংলা এসে পরিবারকে তছনছ করে জেনার মুখে ঠেলে দিয়েছে, এমন ভাবে মুখে ঠেলে দিয়েছে, এই জেনা এমন ভাবে বিরাজ করেছে যে 3 সন্তানের মা পর্যন্ত সংসার ছেলে পালাচ্ছে যে আমি আর এর ভাত খাবো না, ওই নতুন ছেলেটার ভাত খাবো যাকে আমার পছন্দ হয়েছে। এই তো হচ্ছে সমাজের বাস্তবতা। জেনা কোথায় যাবেন এমন ভাবে চলে গেছে। এই মোবাইল চলতে 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 আজকে ইয়ং জেনারেশন পোলা পান্ডাও এই সিরিয়ালের মাথায় চলে গেছে। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে
শুনি যুবক যুবতীর মুখে মুখে, বোঝে না সে তো বোঝে না রে গান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। তারা পড়েছে ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে ড্যাডি নামে। তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কুমার। ইষ্টি কুটুম আর জলনুপুর, ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। এত ঝগড়া আছে যা বলার কথা নয়। ইষ্টি কুটুম আর জলনুপুর, ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। টাপুর টুপুর গেল জল নুপুর এলো, টাপুর টুপুর গেল জল নুপুর এলো। পাখি জামা দিয়ে মরে কত জান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। বর্তমানে মা বোনেরা এমন ক্রাশ খেয়েছে এই টিভির মাধ্যমে, এই মোবাইলের মাধ্যমে। তারা এমন জেনাই জর্জরিত হয়ে গেছে, এই জেনাটার মধ্যে তারা এমন ভাবে ডুবে পড়েছে। আপনি পরিবারকে তদন্ত করে দেখেন, আপনি সমাজকে তদন্ত করে দেখেন, আপনি জায়গায় জায়গায় দেখতে পাবেন এই জেনার ছারখারে মানুষ মরে যাচ্ছে। অথচ আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনা নিকটবর্তী হবে না। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি, কোনো ছেলে কিংবা মহিলা, কোনো মেয়ে যদি একবার জেনায় পড়ে যায়, তাহলে তার সমস্যা কি করবে? একটা নিমজ্জিত নিকৃষ্ট পথে যখন প্রবেশ করবে, তার সমস্ত কিছু তার বেহায়া বলে কিছুই থাকবে না। আমাদের হায়া লজ্জম শরম বলে কিছু নেই, বেহায়া বেলজ্জা হয়ে গেছি। আজকে মা বোনরা জেনায় এমন ভাবে পড়ে যাচ্ছে যে জেনায় পড়তে পড়তে সন্তানকে লাইকেশন করতে বাধ্য হচ্ছে, সন্তানকে লাইকেশন করতে বাধ্য হচ্ছে। বর্তমানে আপনি যদি আপনি গুগল সার্চ করেন, এমন একটা সংস্থা বর্তমানে বের হয়েছে, যেই সংস্থা যেখানে গ্রুপ রয়েছে 22,000 গ্রুপ, 22,000 সদস্য। এই গ্রুপটার নাম হচ্ছে লাভ জিহাদ প্রতিরোধ কমিটি। এই এমন একটা খাতারনাক, আমি বলবো না মনে করছিলাম, কিন্তু আবার কিছুদিন আগে আবার ওই মোবাইলে আবার দেখলাম খবরের মাধ্যমে যে 3,000 মহিলাকে তারা অ্যাটাক করেছে। কারা জানেন? যারা হচ্ছে হিন্দু ব্রাহ্মণ। তারা আবার বুক ফুলিয়ে বলছে, আরে যদি মুসলিমদেরকে ধ্বংস করতে চাস, তাহলে তাদের মেয়েকে বিয়ে কর, প্রেমের ফাঁদে বিয়ে কর, প্রেমের ফাঁদে বিয়ে করার পরে তাদের কাছ থেকে সন্তান নে, সন্তান নেওয়ার পর ওই মেয়েদেরকে কচুকাটা করে দে, বাস দেখি ওদের খেল খতম হয়ে যাবে, আমরা জয়ী হয়ে যাব। কিছুদিন আগে 3,000 মেয়েকে অ্যাটাক করেছে, ওখানে 22,000 গ্রুপ আছে। কি বলছেন জানেন? যে মেয়েদেরকে কিভাবে ফাঁদে ফেলা যায়, মেয়েদেরকে কিভাবে ভালোবাসা যায়, দিয়ে তাদেরকে মহাব্বতের টান দিয়ে তাদেরকে হিন্দু বানানো যায়, হিন্দু বানিয়ে দিলে আমরা সন্তান নিয়ে নেব। কত মেয়ে পালিয়ে আসছে। এটা তো গেল, আপনি সংস্থা আপনাকে বললাম একটা, কিন্তু আপনার পাড়া দেখেন, আপনার গ্রাম দেখেন, যে যেই গ্রামে কত মেয়ে যে জেনায় পড়ে রয়েছে, যে বলার কথা নয়। আপনাকে আমি একটা ঘটনা শোনাই, দেখেন আপনার ঈমান কেমন, আর তাদের সাহাবীদের তাদের ঈমান কেমন ছিল। আপনাকে আমি একটা ঘটনা শোনাই। কি ঘটনা? একজন ভাই, তার মনে তামান্না বাসনা এমনটা হয়েছে,
তার একটা সুন্দরী খালাতো বোন, তাকে এতটা পছন্দ হয়েছে, তাকে এতটা ভালো লেগেছে, তার নেশা জেগে উঠেছে আপনার কিনা তার সঙ্গে জেনা করার জন্য। যেই মহিলা এত সুন্দরী একটা মহিলা, যেই মহিলার সঙ্গে সে মিলন করার জন্য, আপনার কিনা জেনায় লিপ্ত হওয়ার জন্য, ব্যভিচার করার জন্য সে উন্মত্ত হয়ে আছে। আর কি করেছে, তার বোনটাকে প্রস্তাব দেবে এ নিয়ে সে চিন্তিত রয়েছে। এমন সময় একদিন হঠাৎ করে সে গ্রামটা দুর্ভিক্ষ দেখা গেল। এমন দুর্ভিক্ষ হলো, খাবার নাই, খাবারের অভাব অনটন পড়েছে, যে খাবার খেয়ে মানুষ বাঁচবে, কোনো খাবার নাই। সেই দিনদারি মহিলা, আল্লাহওয়ালি মহিলা একদিন ওই খালাতো ভাইয়ের কাছে বলছে, ভাই রে, তুমি কি আমাকে কিছু খাবার দেবে? যে খাবারটা দিয়ে আমার জীবিকা নিবারণ করব। আমাকে তৃষ্ণা লেগেছে, কোনো খাবার নাই, মহামারী উঠেছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অতএব কিছু যদি খাবার আমাকে দেওয়া হয় তো আমি এখান থেকে প্রাণে বাঁচি। এবার সুযোগ পেয়ে ওই খালাতো ভাই ওই বোনকে বলছে, বোন রে, আমি তোকে খাবার দেব, আমি তোকে কিছু রুজি রুটি দেব, কিন্তু আমার একটা শর্তকে মানতে হবে। কি বলছে? ভাই বলো তোমার শর্ত কে? বলছে, আমার শর্ত হচ্ছে তোমার সঙ্গে আমার সাথে নির্জনে মিলতে হবে, আমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতে হবে, আমার নির্জনে আমার ঘরে তোমাকে আসতে হবে। এবার মহিলা বলছে, কখনো না, এটা আমি করতে পারি না, এটা আমার দ্বারা সম্ভব নয়, এত নোংরা কাজ আমি করতে পারবো না। তখন তিনি ওই বোনটা ফিরে যায়। কিছুদিন পর কোনো খাবার পায় না, আবার ওই ভাইটার কাছে এসে বলছে, ভাই রে, তো আমাকে একটু খাবার দে, প্রাণে বাঁচার চেষ্টা করে। তো বলছে, দেব, একটা শর্তে দেব, এই শর্ত যদি আমার পূরণ করে দিস তাহলে আমি তোকে এর বিনিময়ে কিছু খাবার দিতে পারে। এবার কোনো ক্রমে কোনো মহিলাটা কোনো পথ না পেয়ে, কোনো রাস্তা না পেয়ে ছেলেটার সঙ্গে রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর ছেলে তো খুশিতে আটখানা, আহারে আমার বোন রাজি হয়েছে, আমার খালাতো বোন রাজি হয়েছে, আমি তাকে নির্জনে নিয়ে চলে যাব। এবার বলছে, বোন চলো তাহলে নির্জনে চলে যায়, একটা নিরালা নির্জনে চলে যায়, কেউ থাকবে না, তুমি আর আমি ছাড়া। এবার যখন চলে গেছে দুইজনে যাওয়ার পর এবার বলছে, তো বলছে কি করতে হবে? তো বলছে, এবার তুমি কাপড় খুলো, আমিও কাপড় খুলে দে। দুজনে কাপড় ন্যাঙ্গা হয়ে গেলেন। অ্যাডাল্ট মহিলা, যুবক যুবতী মহিলা, তার পরনে কাপড় নাই, এর কাছেও কোনো কাপড় নাই। ভালো করে শোনেন, ওর কাছেও কাপড় নাই, এর কাছেও কাপড় নাই, দুজনে ন্যাঙ্গা হয়ে আছে। আর এমন সময় তারা দুজনে এমন ভাবে লেগে ধরেছে, একটা ইট আর একটা ইট মশলা দিয়ে যেমন লাগিয়ে দেওয়া হয়, আর ওই ঠিক তেমনি ভাবে ওই দুজন, একজন মহিলা আর পুরুষ, ওই ভাই বোন, তারা খালাতো ভাই খালাতো বোন আপনার ইটের মতন জমাট বেঁধে গেছে। আর ওই সময় বোন বলছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো রে ভাই, এখনো সময় আছে, আল্লাহকে বলে ভয় করো। যেমনই বলো আল্লাহকে ভয় করো, ওই ভাইটা তৎক্ষণাৎ ওখান থেকে লাফিয়ে নিচে পড়ে গেছে। কি এমন একটা খবর দিলে, কি এমন একটা খবর তুমি আমাকে শোনালে যে আল্লাহকে আমাকে এখানে ভয় করতে হবে। যেমনই বোন আমাকে বলেছে আল্লাহকে ভয় করো রে, তখন আমার দিলে কেন কি জানে ধাক্কা দিল, এমন ধাক্কা আমার মধ্যে আসলো যে আমি ওখান থেকে পড়ে গেলাম। অথচ একটু ভেবে দেখেন ঘটনাটা, একটু আপনার মাথায় নেন। এমন একটা নির্জনে চলে গেছে, দুজনের কাপড় নাই, কাপড় নাই, ন্যাঙ্গা অবস্থায় আছে। এরপরে আল্লাহর ধাক্কা তার বুকে এসে লেগেছে যে আল্লাহকে ভয় করতে হবে। তখন ওই ছেলেটা তওবা করে ওখান থেকে চলে গেলেন। এবার আপনাকে আমি বলতে চাচ্ছি যে তারা যদি তাদের ইমানি জাজবা দেখেন, আল্লাহকে ভয় করে তারা নিজেকে কন্ট্রোল করে নিয়েছেন, অথবা অথচ মুসলমান, আমরা নিজেকে মুসলমান দাবি করছে, অথচ দেখবেন আজকে ছেলে মেয়েরা আপনার কিনা প্রেমে লিপ্ত হয়ে গেছে, আপনার ক্লাসে তারা পড়ে গেছে, এটাকে তারা আধুনিক স্ট্যাটাসে পরিণত করেছে। তারা জানলো না যে তোদের ক্যাসেটটা কিয়ামতের মাঠে চালু করা হবে, কোনখানে ছিলি, কোন স্টেশনে ছিলি, ওখানে সব দেখানো হবে। এটা তোদের বেরেনে নাই, বেরেনে নাই কি থাকবে?
যা মোবাইল আপনাকে দিয়েছে, মোবাইলে প্রেমে মৌদ্য মারা হয়ে গেছে, এমন প্রেম মারা হয়ে গেছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যা, পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের জ্বালা এ তো প্রেম প্রীতির ঠেলা, মোবাইলের জ্বালা প্রেম প্রীতির ঠেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় শুইয়া ফোনে চ্যাট করিয়া, আর বলে বন্ধু সোনা মোরে হইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। অথচ দেখবেন এই মোবাইলে ভাইরাস হওয়ার এমন হয়েছে, আপনার মেয়েকে মোবাইল ধরিয়ে দিয়েছে সরকার, আপনি বোঝার চেষ্টা করেননি। আপনি ভাবছেন ভালোর জন্য আমার মমতা খালা মোবাইল ধরিয়ে দিয়েছে, 11 পাস করেছে, মোবাইল দিয়ে দাও। মোবাইল কেন দিল রে? তুমি বুঝলে না মুসলমান। মোবাইলটা দিল তো বলছে অনলাইন ক্লাস করার কারণে, তো বলছে অনলাইন ক্লাস নয়, অনলাইন প্রেম করার কারণে মোবাইলটা দেওয়া হয়েছে। আপনি তালাশ করছেন না, আপনি তার ফোন চ্যাট আপনি চেক করুন, হোয়াটসঅ্যাপ আপনি চেক করুন, আপনি সমস্ত কিছুকে তদন্ত করে দেখেন। এই মোবাইলের কারণে আপনার বোন আপনার মেয়ে আজকে জেনায় পড়ে গিয়ে তার জীবনটাকে ধর্ষণ নষ্ট করছে, এমন ভাবে নষ্ট করছে বলার কথা নয়। আপনাকে নিউজ শোনাচ্ছি, এবিসি নিউজ অনুযায়ী, এবিসি নিউজ অনুযায়ী প্রতি বছরে 5 লক্ষ শিশু হত্যা করা হয়। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছে, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন,
বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। ও বনুরে, ও আমার বেটি রে, ভালো করে শুনে নাও, তুমি এই যে নাই পড়ে তোমার ও সতীস্থকে তুমি নষ্ট করিও না, তোমার এই যৌবনটাকে নষ্ট করিও না, তোমার যৌবনে তুমি মূল্য দাও। এই মূল্যটা এই জন্য দেবে, তোমার পেট থেকে দামি দামি জিনিস পৃথিবীতে আসবে। এটা তাল গাছ আসবে না, এটা আমের গাছ হবে না, তোমার পেট থেকে আল্লাহওয়ালা, যেখানে নবীর জন্ম হয়েছে, সাহাবীর জন্ম হয়েছে, তাবির জন্ম হয়েছে, মাস্টার আসবে, ব্যারিস্টার আসবে, উকিল আসবে, এমএলএমপি আসবে, ভালো ভালো আলেম পয়দা হবে। এই তোমার পেটে এতটা দাম, যে পেটের কারণে তুমি আজকে তোমার সন্তান, তুমি তোমার ভবিষ্যৎকে নষ্ট করছো বোন, সামান্য ওই কয়েকটা বদমাশে পোলাপানের কারণে। তুমি খবরদার না, তোমার জীবনটাকে তুমি নষ্ট করিও না। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায়, দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। ও মহিলা, ও আমার বোন, তোমার যৌবনের দাম যে এত, বিশ্বনবী বলছেন এটা এমন একটা মেয়ে, বিশ্বনবী বলছেন আলমারুআতুল আওরাত, আলমারুআতুল আওরাতুন, বিশ্বনবী বলছেন মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওরা ঢেকে রাখবে, ঢেকে রেখে তার জীবনটাকে সে চালাবে। জেনা এখন হাতের কামাই, হাতের মামুলি ব্যাপার, এটা কোনো কিছু নয়। আপনার ঘরে জেনা হচ্ছে, আপনি ঠেকতে পারছেন না। আপনার বৌমা, আপনি নিয়ে এসেছেন বাড়িতে, আপনার বড় ছেলের ভাত খাবে না, বলছে আমি এর ভাত খাবো না, আমার ছোট দেওরের ভাত খাবো। কি বলছিস বল? শ্বশুর বলছে থেপড়া লাল করে দেবো, বলছে থেপড়া লাল করবে মানে তোমার এটাও বেটা, এটাও বেটা, ওকে বাদ দিনু, তোমার ছোটটাকে লিনু, কি অসুবিধা আছে? ঘরই তো আছি, পালিয়ে গেছি, ওটা বাদ, এটাকে নিলাম। এ হচ্ছে অবস্থা জেনা বর্তমানে। অথচ উচিত ছিল যেই মেয়েটা বিবাহ করার পর, যেই ছেলেটা বিবাহ করার পর জেনায় লিপ্ত হবে, তার ঠিকানা হচ্ছে কি, যে তাকে কি করতে হবে? রজম করে দিতে হবে, তার পৃথিবীতে বাঁচার কোনো পথ নেই। আসলে আমরা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি, পশুর চাইতে অধম, পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। কত নিকৃষ্ট হয়েছি জানেন? আপনাকে আমি একটা বুখারী রিওয়ায়াত বলি, যেহেতু আমি বক্তব্যটা আমি আস্তে আস্তে বিষয় শেষ করছি, কারণ মানুষ সবাই পালিয়ে গেছে, রাত তো অনেক হয়েছে, মানুষকে আর আলোচনা শুনে কি, যে আমার বিন মাইমুন হাদিসটি বর্ণনা করছেন। এই হাদিসটি আমি কোনো আলেমের মুখে এখনো শুনিনি, কোনো বক্তার মুখেও শুনিনি, হতে পারে আপনার কাছে নতুন। আমার বিন মাইমুন বর্ণনা করছেন যে আমি এক সময় ছাগল চড়াচ্ছি, তো ছাগল চড়াতে 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 আমি একটা বিশাল আশ্চর্য দৃশ্য দেখতে পেলাম। কি আশ্চর্য দৃশ্য? এই আশ্চর্য দৃশ্যটা আপনাকে শুনতে হবে, তার মানে আপনি মানুষ না জানোয়ার, এখান থেকে আপনি নির্ণয় করবেন জানোয়ার চাইতে আপনি কত নিকৃষ্ট। এই হাদিসটা আপনি শুনলে বুঝতে পারবেন। আমার বিন মাইমুন বলছেন, আমি যখন ছাগল চড়াতে গেলাম, ছাগল চড়াতে গিয়ে আমি এক জায়গায় দেখতে পেলাম যে দুইজন বানর শুয়ে আছে, স্বামী স্ত্রী বানর, তারা শুয়ে আছে। শুয়ে থাকার সময় তো স্ত্রীটা থেকে একটা পুরুষ বানর আলাদা হয়ে সাইডে চলে যায়, আর চলে যাওয়ার পর একটা কোথা থেকে একটা পুরুষ বানর এসে পড়ল। পুরুষ বানর এসে আসার পর ওই মহিলা বানরের কাছে আস্তে আস্তে তার কাছে এসে পড়লো। এমন করে কাছে আসতে পড়লো, আমি সম্পূর্ণ দৃষ্টিটা আমি দেখতে পাচ্ছি, কি ঘটছে এটা আমি সম্পূর্ণ আমার চোখে দেখতে পাচ্ছি।
তার স্বামীর কাছ থেকে আলাদা হয়ে ওই মহিলা বানরটা চলে গেলেন নিরা এক সাইডে। আর এমন সময় কোথা থেকে যেন একটা পুরুষ বানর আসলো। আসার পর তারা দুজনে মিলন হয়ে একটি হয়ে গেল। এক হতে 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 তারা আপনার কিনা জেনার কাজে রূপান্তরিত হলো, তারা ব্যভিচারে লিপ্ত হলো। এমন সময় পাশে একটা ওই পুরুষ বানরটা কিছুক্ষণ পর জানতে পেরেছে কেমন করে তো ওই আপনার মহিলা বানরটার গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এমন ভাবে গন্ধ বুঝা গেল যে ওই বানরটা স্ত্রী মহিলা, এই বানরটি অন্য কোন পুরুষ বানরের সঙ্গে জেনায় সে লিপ্ত হয়েছে। যেমনই শোনা ওই আপনার কিনা পুরুষ বানরটি ওই স্বামী তখন কানতে মানে আরম্ভ করে দিয়েছে, চেঁচামেচি শুরু করে দিয়েছে, চিল্লান শুরু করে দিয়েছে। তো সমস্ত যত বানর আছে সব একটি হয়ে গেল। একটি হওয়ার পর বলছে কি হলো কি হলো, বলছে দেখো কি কাজ করেছে এই আমার এই মানে এই বানরটি। বলছে কি কাজ করেছে, বলছে তার গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। যখন সবাই জানতে পারলো তার স্বামীকে ছেড়ে দিয়ে অন্য পরপুরুষ বানর সঙ্গে সে জেনায় লিপ্ত হয়েছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, তখন তারা কি করলেন শুনলেন। তাদের আপনার বিচার দেখেন, আপনাকে লজ্জা করা উচিত। কি বিচার তারা করছেন, বিচারটা এই রকম আমি দেখতে পেলাম। আমার বিন মাইমুন বলছেন আমি দেখতে পেলাম যে তারা সবাই মিলে একত্রিত হয়ে ওই মহিলা বানরটিকে আর ওই ছেলেটাকে দুইজনকে ছেলে বানরটাকে নিয়ে আসা হলো, আপনার গর্ত খনন করা হলো, আর দিয়ে তারা সবাই মিলে পাথর চালাতে লাগলো। আর আমার বিন বলছেন আমিও রাগের চোটে পাথর নিলাম, পাথর নিয়ে আমিও ছুটতে লাগলাম বন্ধুরে। আমি এমন ভাবে ছুটলাম আমার রাগ সামলাতে পারলাম না বন্ধুরে। আবার যদি একজন বানরের মধ্যে এই গুণটা থাকে তো আপনি কি করে আপনার শালিকার সঙ্গে আপনি লিপ্ত হচ্ছেন, আপনার শালিকে নিয়ে আপনি মার্কেটে ঘুরছেন, জলসায় ঘুরছেন, কি আনন্দ উল্লাস করছেন। অথচ শুনেলেন স্ত্রী থাকার বিদ্যমান থাকার পর যারা শালিকার সঙ্গে জেনা করে, শালিকার ব্যভিচার করে জেনায় লিপ্ত হয়ে যায়, ওদের প্রথম স্ত্রী তালাক হবে হবে হবে, এতে কোনো সন্দেহ নাই। কে বুঝায়? সুন্দরী শালিকা পেয়েছে একদম কুচি টাইপের, বলছে জান ঠান্ডা হয়ে গেল রে, আর একে আর ভালো লাগে না, বলছে চ তোকে পার্কে নিয়ে যাবো ঘুরতে। আর তিন ছেলের মা বলছে যে আমি আর ভাত খাবো না। কেন গো আপনি নাই বাড়িতে যে কি করেছেন, মোবাইল যে ধরিয়ে দিয়েছেন, মোবাইল যেমন ধরে দিয়েছেন, আপনার সঙ্গে সম্পর্ক শেষ। আর একটা হকারের সঙ্গে বন্ধুত্ব করে বসে আছে। হকার কোনোদিন কলা বেচতে এসেছে, কোনোদিন দেখবেন আপনার শাড়ি সায়া বিক্রি করতে এসেছে, ওই কানের দুল বিক্রি করতে এসেছে, এই টাপুর টুপুর করতে করতে ফিসিং করতে মোবাইল নাম্বার নিয়েছে, কখন তার সঙ্গে সম্পর্ক হয়ে গেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন
নাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় শেষ রাতে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি বলবো কার কাছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে ভাইরাস এমন করে ধরেছে যে আর সে বুঝলো না, সে স্বামীর মর্যাদা দিতে বুঝলো না, মেয়ে ছেলের ব্যাপারে ভাবলো না, সে সংসারকে টচনচ করে দিয়ে সে আপনার কিনা 2 নম্বরের কাছে পালিয়ে গেছে। সমাজে তাই হচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়া খুলুন, খুলে দেখুন আপনি কত ঘটনা নেবেন। আরে কালকে হলো, গত পরশু দিনকে হলো, 3 সন্তানের বাপের সঙ্গে 1 সন্তানের মা বলছে আমি আর ভাত খাবো, আমি আর সঙ্গে থাকতে চাই। তো ঘটনাটা কোথায়? তো আপনার মুর্শিদাবাদের হাউসনগরের ঘটনা। কি বলছে? 3 সন্তানের বাপের সঙ্গে তার সম্পর্কতে বলছে আমি ওর সঙ্গে, ওর সংসারে আমি ওর ভাত খাবো। আর ওই মেয়েটা কিন্তু কোলে একটা বাচ্চা আছে। ভাইরাস এই মোবাইল টচনচ করেছে, শেষ করে দিয়েছে। আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন ছেলে মেয়েদের হাতে, আপনার কোনো গুরুত্ব নাই, জবাব দিতেই হবে। তৈরি থাকেন বাপ হিসাবে, মা হিসাবে তৈরি থাকেন, বিচারের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবেই ভাই, কিছু করার নেই। অথচ আসমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালি, 150 সে আসমা মা বোন যদি থাকেন তো ঘটনাটা শুনেন ভালো করে। এই আসমা তার রাসূল সাল্লামের 150 তিনি একদিন ওই সফর থেকে আপনার কিনা গেছে একটা বাগান। তো বাগান যখন যাচ্ছে, তো বাগান যাওয়ার সময় কিছু ডাল, শুকনা ডাল ভেঙে নিয়ে এসেছে। ডাল ভেঙে নিয়ে এসে ডালটাকে সুন্দর করে ভেঙে নিয়েছে। ডালটাকে ভেঙে দেওয়ার পর লকড়ি করবে, এমন সময় আসমা সফর করে বাড়ি যাচ্ছেন। বাড়ি যাওয়ার পরে আপনার কিনা দূরত্বটা হচ্ছে, আপনি ধরলেন 7 কিলোমিটার। এই 7 কিলোমিটার আসমা যাবে, বাড়ি ঢুকবে। এমন সময় আল্লাহ রাসূল ওখান দিয়ে আসছেন। আসার পর বলছেন আসমা, আসমা বাড়ি যাচ্ছ নাকি? বলছে হ্যাঁ। তো বলছে তুমি এত দূর সফর করবে রে আসমা, তুমি এক কাজ করো, তুমি আমার উটের উপরে তুমি চলে যাও, উটের উপরে বসো, আমি তোমাকে নিয়ে চলে যাব। আসমা যেমনই রাসূল
রাসূলের মুখ থেকে এই কথা শোনা, সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উঠে চড়বো না, যদি উঠে চড়ি তো মানুষ খারাপ ভাববে, আমার লোক কি ভাববে, তো অতএব আপনার সঙ্গে আমি চড়বো না। অথচ একজন বিশ্ব নবী, যেই নবী নিষ্পাপ নবী, সেই নবীকে আসমা বলছেন, ও দয়ার নবী গো, আপনি আপনার উট নিয়ে, আপনি আপনার সাওয়ারি নিয়ে, আপনার লোকজন নিয়ে আপনি চলে যান, আমি আসমা আপনার উঠে আমি চড়তে পারবো না। যদি চড়ি এরপরে মানুষ যদি কিছু বলে তাহলে হয়তো মানুষ খারাপ ভাববে, আর খারাপ ভাবতে গেলে মানুষ 5 রকম ভাববে, তখন আপনাকেও খারাপ লাগবে, আমাকেও খারাপ লাগবে। অতএব আমি আপনার উঠে চললাম না, আপনি আপনার গন্তব্যস্থলে আপনি চলে যান, আমি আমার নিজের জায়গায় আমি বাড়ি পৌঁছে যাব। আহারে কেমন মহিলা! মুম্বাই থেকে কি দিয়েছে? 12,000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। মুম্বাই না, মুম্বাই থেকে একজন ভাই 12,000 টাকা পাঠিয়েছেন, তাই তো? 12,000। তো 12,000 টাকা পাঠিয়েছেন, তার জন্য দোয়া করি, আল্লাহ তার পরিবারের সুস্থতা কামনা করি। আল্লাহ তার আত্মীয় স্বজন যদি মারা যায়, আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করো। কি বলছিলাম, যে আসমা বলছে যে আমি যাব না, আপনি চলে যান। আর আজকালকার কেমন মেয়ে গো, যদি একবার বলে, যদি জামাই এসছে নতুন চকচকে জামাই, জালসা যেদিন শুরু হচ্ছে কিংবা আর কোথাও মেলা হচ্ছে, তো বলছে মা রহিমাকে একটু নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি রে বাবা? তো বলছে এই যে পাশে মেলা হচ্ছে, কোনটা, ওখানে নিয়ে যেতে হবে। তো ওখানে নিয়ে যেতে হবে, বলছে হ্যাঁ যাও তাহলে। কেমন শাশুড়ি, জল্লাদ শাশুড়ি রে ভাই। মেয়েকে জামাই, টাটকা জামাইয়ের হাতে ছেড়ে দিল মোটর সাইকেলে পেছন দিকে, বলছে যাও। কোথায় যাবে? তো বলছে মেলাতে। জিজ্ঞাসা করলো না, হারে তোরা দুই না যে গেলি, কি করলি রে, তোরা যে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে থাকলি, কি যে হলো আর কি যে গেল আল্লাহু আলাম, ওরা দুজনেই জানে আর আল্লাহ জানে। আজকালকার শাশুড়িরা এত বদমাসের বদমাস, খিদমত করাচ্ছে তো কাকে? তো আপনার ওই সেলিকাকে দিয়ে খিদমত করাচ্ছে কার? তো জামাইয়ের। কত নগ্নতা আজকে বিস্তার করেছে। আমি আর শেষে হাদিস বলে আমি শেষ করে দেবো। কি শেষ করে দেবো নাকি? পারমিট করে না শরীরটা। আচ্ছা মাল করি, আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে একটু নিয়ে নিচ্ছি, ঠিক আছে। শেষে আমি 3টে হাদিস বলবো, 3টে গুরুত্বপূর্ণ কথা বলবো যে আমাদের সমাজে উল্টো চলছে, খুবই গুরুত্বপূর্ণ। বলছিলাম যে আজকে জেনা ব্যভিচার এমনভাবে বেড়ে চলেছে, বিস্তার লাভ করেছে, যে সেলিকা আর দুলাভাইয়ের সঙ্গে আনন্দ ফুর্তি করছে, কোনো ব্যাপারই না, একসঙ্গে হাঁটছে, দুলছে, খাচ্ছে, ফিরছে, মনে হচ্ছে আবার ওটা স্ত্রী, তার 2 নম্বর স্ত্রী শুরু হয়েছে। হায় হায় হায়, কি বলবেন? অথচ দেখবেন বর্তমান পুরো উল্টা। কি উল্টা? বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। কার চাবি হারিয়েছে গো? রাগ টাগ করে আছেন নাকি কারো উপরে? এই দেখেন বাইকের চাবি না, এটা মনে হয় এটা বাইকের চাবি। তো এই যে বাইকের চাবি, কারো যদি হারিয়ে থাকে ভাই, এই স্টেজে রাখা আছে, নিয়ে যাবেন। স্টেজে রাখা থাকলো, কারো যদি চাবি হারিয়ে থাকে তাড়াতাড়ি আপনার আপনি চাবিটা নিয়ে যান। বলেন। সারবান্দার রফিক, তার শ্বশুর শাশুড়ির নামে 5,000 টাকা ধার। কি নাম বলে? মোহাম্মদ রফিক। মোহাম্মদ রফিক। মোহাম্মদ রফিক ভাই, কার নামে 5,000 টাকা? তার শ্বশুর শাশুড়ির নামে। তার শ্বশুর শাশুড়ি। কি মোহাব্বত শ্বশুর শাশুড়ির উপরে গো! শ্বশুর শাশুড়ির উপরে, শ্বশুর শাশুড়ির জন্য 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার শ্বশুর শাশুড়িকে তুমি জান্নাত নসিব দান করো। যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে আল্লাহ তুমি পূরণ করো। ভাই চলে যাচ্ছেন, দুটো 5 টাকা 10 টাকা দিয়ে যান।
দিয়ে যান না। আমার হাতে মুসাফির মানুষ অনেক দিয়েছেন, যারা আছেন 10 টাকা 20 টাকা করে দেন। আমি গাজালটা বলতেই থাকি, আপনারা আমার হাতে দেন। 5-10 টাকা দিয়ে যা পারেন, ওই যে যারা আছেন সব তো পালিয়ে গেছে নাই। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলছে ইউটিউবার কাছে দাবি করছে গো, আপনারা দিবেন নাকি? ইউটিউবার কাছে দাবি করছে 5-10 টাকা করে আছেন, আমার হাতে দেন, দেন যারা আছেন। আমি শেষ মেহমান, আমার হাতে 5-10 টাকা করে দেন। আনারুল হক 1000 টাকা। বলেন কোন আল্লাহর বান্দা 5 টাকা 10 টাকা করে দেন না? বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার। মেরা শপিং শার্ট, মেরা শপিং শার্ট, চশমায় লাগাই চোখে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। একজন মহিলা 200 টাকা। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান না, আমি গেলাম নলের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি। বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। বউকে আর ভাল লাগে না, বউকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। গলা চলে না ভাই, আর খুব অসুস্থ কারণে হয় না। বলে আর কে দেবেন? এখান থেকে শেষ করছি। আর কোনো আল্লাহর বান্দা আছেন দিবেন 5-10 টাকা? কোনো আল্লাহর বান্দা থাকলে দেন, আমি এখান থেকে শেষ করলাম। একটা গাজাল শুনতে চাই। জি